হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছো। এই স্বর্ণালী সূর্য উদয়কালে আমিও তোমাদের মাঝে উদিত হলাম। ফ্রেন্ডস, এটা আমার কার ড্রাইভিং পার্ট 1 তোমাদের জন্য। তোমরা যারা গাড়ি চালানো শিখতে চাও এবং অলরেডি গাড়ি চাচ্ছ একটু ভালো কিছু করে লাইফে পরিবর্তন আনতে, আই থিঙ্ক আজকের এই ভিডিওটি দেখে তোমরা অনেক উপকৃত হবে। এই ভিডিওটি থেকে তোমরা দেখতে পাবে রোডে বিভিন্ন সিচুয়েশনে কিভাবে গাড়ি চালাতে হয়, এবং আমি চেষ্টা করব যারা অলরেডি গাড়ি চালাচ্ছ তারা গাড়ি চালানোর পাশাপাশি যাতে একটু ভালো কিছু করতে পারো সেই বিষয়ের উপরে কিছু কথা বলার জন্য। সো ফ্রেন্ডস, আমাদের সাথে থেকে ভিডিওটি কন্টিনিউ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, পার্সোনালি আমার গাড়ি চালাতে অনেক ভালো লাগে। আমি আমার পেশাকে ভালোবাসি। তোমরা যারা এই মুহূর্তে কোনো কাজ করছো না কিন্তু কিছু একটা করতে চাচ্ছ, তারা গাড়ি চালানো শিখতে পারো। গাড়ি চালিয়ে যে টাকা পাওয়া যায় তাতে মোটামুটি চলা যায়। গাড়ি চালালে অনেক সময় মালিকের বাসায় বা কোথাও গিয়ে এক জায়গায় 2-3 ঘন্টা বসে থাকতে হয়। এই সময়টা আমরা মোবাইলে অপ্রয়োজনীয় জিনিস দেখে বা অন্য কিছু করে আমরা বেশিরভাগই সময় নষ্ট করি, কিন্তু এই সময়টা আমরা ভালো কিছু শিখতে পারি। এখন তো মোবাইলে নেট কানেকশন থাকলে অনেক কিছুই শেখা যায়। আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইলে অপ্রয়োজনীয় জিনিস না দেখে যদি আমাদের পছন্দের একটি কাজ নির্ধারণ করে সেই কাজের বিষয়ে পড়াশোনা করি, তাহলে আমরা সহজেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। ফ্রেন্ডস, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। বন্ধুরা, সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। আমরা প্রতিদিন পর্যাপ্ত ঘুমাবো এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করব। লক্ষ্যে অটুট থেকে কাজ চালিয়ে যাব, তাহলে অবশ্যই সফল হব। ফ্রেন্ডস, তোমরা যারা নতুন গাড়ি চালাবে ট্রাই করবে রাইট সাইড দিয়ে গাড়ি চালানোর জন্য। তাহলে প্রথম অবস্থায় অনেকটা সেফে গাড়ি চালাতে পারবে, কারণ লেফট সাইড দিয়ে রিক্সা, বাইক, বাস বেশি মুভমেন্ট করে। এজন্য নতুন অবস্থায় গাড়ি চালাতে একটু প্রবলেম হয়। আর মিডল লেনে গাড়ি চালালে অনেক সময় দুই সাইডের গাড়িতে চাপ দিতে পারে, সেক্ষেত্রে গাড়িতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য নতুন অবস্থায় রাইট সাইড দিয়ে গাড়ি চালানো বেশি নিরাপদ। আর যদি ডানে বা বামে টার্ন নাও, সেক্ষেত্রে লুকিং গ্লাস দেখে ইন্ডিকেটর দিয়ে আস্তে ধীরে লেন পরিবর্তন করবে। বন্ধুরা, ওভার স্পিড, ওভারটেক, ওভারলোড অ্যান্ড ওভার কনফিডেন্স থেকে বিরত থাকবে। গাড়ি চালানো অবস্থায় কখনো অমনোযোগী হবে না। অবশ্যই মোবাইলে কথা বলা থেকে বিরত থাকার চেষ্টা করবে। সবসময় মনে রাখবে, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হবে। আশা করি এই ভিডিওগুলো দেখে তোমরা অনেক উপকৃত হবে। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। সো ফ্রেন্ডস, আই থিঙ্ক ভিডিওটি একটু হলেও তোমাদের ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাও। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। স্টে হ্যাপি অ্যান্ড সেফ। বাই বাই।